হ্যালো প্যারেন্টস, আবারও স্বাগত জানাই বিএ পজিটিভ মম চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে কথা বলবো এই গরমকালে গর্ভবতী মায়েরা কি খাবেন, কি করবেন যেটা এই গরমকালে আপনাদেরকে সুস্থ রাখতে সাহায্য করবে, আপনাকে একটা হেলদি ওয়েট গেইনে সাহায্য করবে, কি অ্যাক্টিভিটিস করবেন এবং কি খাবেন সেই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। অবশ্যই ভিডিওটি চেক করবেন স্কিপ না করে। আর হ্যাঁ, বিএ পজিটিভ মম চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট সেকশনে। আমি নেক্সট আরেকটি ভিডিওতে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। দেখুন, গরমকালে কি হয়, গর্ভবতী মায়েদের জন্য একটা অস্বস্তির ওয়েদার তৈরি হয়ে যায়। একে তো ওয়েট গেইন, তার উপরে এই সময় স্কিন র্যাশেস, স্কিনেরও বিভিন্ন সমস্যা, কিছু খাবার খেলে সেটা হজম হতে চায় না, গরমের দরুন অস্বস্তি, ঘাম হওয়া, এই ধরনের সমস্যা কিন্তু মাকে পোহাতে হয়। এর পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে আপনাদেরকে একটা প্রপার ডায়েট নিতে হয় এবং লাইফস্টাইলকে মেনটেন করতে হয়। প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডায়েট। এই সময় ডায়েটে কি রাখবেন? প্রথমেই আসছি ফল। এই সময়ে মৌসুমী ফলগুলো অর্থাৎ সিজনাল ফ্রুটস গুলো অবশ্যই ডায়েটে রাখবেন। তবে খুব বেশি ফল একসঙ্গে খাবেন না, অল্প অল্প করে সারাদিন খেতে পারেন। সন্ধ্যার পরে কোনো ফল ডায়েটে রাখার প্রয়োজন নেই, যে ফলটাই খাবেন সেটা সকালের দিকে খাবেন। তাছাড়া ডিহাইড্রেশন হওয়ার চান্সেস খুব বেশি থাকে। প্রচুর পরিমাণে জল খাবেন। 2 থেকে 3 লিটার ট্রাই করবেন এই সিজনে জল খাওয়ার। আচ্ছা, আপনারা কে কত লিটার জল খান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। যদি জল খেতে ভালো না লাগে ছাঁচ খেতে পারেন, ঘোল খেতে পারেন, দই শরবত খেতে পারেন, দইয়ের সঙ্গে আম দিয়েও শরবত বানিয়ে খেতে পারেন, ডাবের জল খেতে পারেন, লেবু শরবত খেতে পারেন। ঘরে তৈরি যেকোনো ফ্রুট জুস আপনারা এই সময় খেতে পারেন, যেটা আপনাদের দেহকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। তাছাড়া এই সময়ে যে সিজনাল ভেজিটেবল গুলো পাওয়া যায় সেই সমস্ত কিছু আপনার ডায়েটে রাখবেন। গরমকালে যে বিষয়টি আমি অ্যাভয়েড করতে বলবো সেটা হচ্ছে স্পাইসি খাবার এই সময় খাবেন না, তেল মশলাযুক্ত খাবারটাকে অ্যাভয়েড করুন। আপনার যদি ঝাল খেতে ইচ্ছে করে তাহলে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন, গুঁড়ো লঙ্কা বা শুকনা লঙ্কা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করুন। প্রতিবার খাবারের পর একটু করে গরম জল খেয়ে নেবেন, যেটা খাবার ডাইজেস্ট করতে সাহায্য করবে। তাছাড়া গরমকালে খাবারের মধ্যে প্রোটিনের মাত্রাটা বেশি রাখবেন। প্রোটিন খেলে আপনার গর্ভস্থ সন্তানের কিন্তু গ্রোথও ভালো হবে। কার্বোহাইড্রেটও রাখবেন, ফ্যাট জাতীয় খাবার রাখবেন, তবে সেটা লিমিটেড কোয়ান্টিটি। এই সময় মাছ মাংস খুব বেশি না খেয়ে তার পরিবর্তে পনির, সয়াবিন খেতে পারেন, ছোলা খেতে পারেন, রাজমা খাওয়া যেতে পারে। খাবারের পরে আসবো লাইফস্টাইল। কি রকম লাইফস্টাইল লিড করবেন? দেখুন, এই যে গরমের পিরিয়ডটা, যদিও এই বছর অনেক বেশি গরম পড়েছে, মানে গত বছরের তুলনায় বা আমরা যেটা কল্পনা করি তার থেকেও কিন্তু অনেক বেশি গরম এই বছর। এই জন্য বাইরে যাওয়াটাকে অ্যাভয়েড করুন। আপনি যদি চাকরি করেন তাহলে আপনার কর্মক্ষেত্রে যান, বাইরে বেরোনোটা যাতে কম হয় সেদিকে খেয়াল রাখুন। বাড়িতে এসি থাকলে বা অফিসে এসি থাকলে এসির ব্যবহার করতে পারেন। এই সময় মায়েদের স্কিনে খুব সমস্যা থাকে, স্কিন র্যাশেস, ইচিনেস তো এমনিতেই থাকে, গরমের দরুন আরো বেশি হয়। সেই ক্ষেত্রে আপনারা ট্যালকাম পাউডার ব্যবহার না করে ডাস্টিং পাউডার ব্যবহার করতে পারেন ত্বকে। আর কাপড় যেটা পরবেন সেটা হচ্ছে কটন কাপড়। অবশ্যই কটন কাপড় পরবেন। পলিস্টার, সিনথেটিক বা ফ্যাশনেবল যে সমস্ত কাপড় পাওয়া যায় সেগুলো সম্পূর্ণভাবে অ্যাভয়েড করুন। কটন কাপড় যত বেশি পরবেন ততই আপনি কমফোর্টেবল ফিল করবেন, আপনার স্কিনও ভালো থাকবে এবং আপনার গরমও খুব বেশি লাগবে না বা ঘামও হবে না। ঘাম থেকেও মায়েদের খুব বেশি অস্বস্তি হয়। তাছাড়াও আরেকটা যে গুরুত্বপূর্ণ কথা বলবো, গরমকালে বাইরের খাবারটাকে কিন্তু অ্যাভয়েড করবেন। জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস এগুলো কিন্তু একদমই খাবেন না। এতে আপনার ক্ষণিকের জন্য ভালো লাগতে পারে, বাট এটা আপনার এবং আপনার শিশুর স্বাস্থ্যের জন্য একদমই ঠিক না। তাই প্রতিদিন জাঙ্ক ফুড বা কোল্ড ড্রিঙ্কস একদমই খাবেন না। মাঝে সাঝে একটু একটু খাওয়া যেতে পারে। আরেকটা কথা বলবো, আপনার যদি খুব চা খাওয়ার শখ থাকে বা কফি আপনি খেতে ভালোবাসেন তাহলে এই গরমকালে চা কফিকে বাই বাই বলে দিন। তার পরিবর্তে লেমন টি খেতে পারেন, জিঞ্জার টি খেতে পারেন বা পুদিনা পাতা দিয়ে চা তৈরি করে খেতে পারেন, অথবা লিকার চা খেতে পারেন। দুধ চা বা কফিটা এই সময় অ্যাভয়েড করলেই ভালো। গরমকালে খাবারের ক্ষেত্রে আরেকটা বিশেষ টিপস আপনাদেরকে বলবো, গরমকালে হজম হতে চায় না, এই জন্য একই সঙ্গে অনেকটা খাবার খাবেন না। গোটা দিনে খাবারটাকে ভেঙে ভেঙে অল্প অল্প করে খান। 2 ঘন্টা 3 ঘন্টা অন্তর অন্তর খেতে পারেন। আপনার ডায়েটে অবশ্যই স্যালাড রাখবেন। স্যালাড কিন্তু গরমকালে মায়েদের জন্য ভীষণ আদর্শ। একজন মা আমাকে প্রশ্ন করেছেন যে গরমকালে 2-3 বার স্নান করা যাবে কিনা, এতে কোনো অসুবিধা আছে কিনা। দেখুন, গরমকালে আপনি 1 বার 2 বার 3 বারও স্নান করতে পারেন, তবে খেয়াল রাখবেন আপনার যেন সর্দি কাশি বা জ্বর না আসে। আমরা গরমের দরুন অনেকবার স্নান করে নিলাম, তার থেকে ঠান্ডাও লেগে যায়। গরমকালে আপনারা 1 বার বা 2 বার স্নান করেন আর খুব বেশি ঘেমে গেলে বডিটা স্পঞ্জ করতে পারেন টাওয়েল দিয়ে।
আর স্নান করার সঙ্গে সঙ্গেই কিন্তু এসি রুমে যাবেন না। স্নান করার সঙ্গে সঙ্গে এসি রুমে গেলেও সর্দি কাশি হতে পারে। তো এই কতগুলো বিষয় খেয়াল রাখবেন। আদারওয়াইজ আপনি গরমকালে একবার কি দুবার বা তিনবার আপনি স্নান করতে পারেন। গরমকাল বলে আপনি ভীষণ ঠান্ডা জলে স্নান করলেন, এটাও কিন্তু ঠিক নয়। গরমকালের জলও কিন্তু আপনার বডি টেম্পারেচারের সঙ্গে এক হচ্ছে কিনা সেটাও দেখবেন এবং সেই জলেই স্নান করবেন। আর যেটা বললাম, দুবার স্নান করলেন, থার্ড টাইম হয়তো আপনি বডি স্পঞ্জ করলেন, অথবা ভিজে টাওয়েল দিয়ে আপনি আপনার হাত পা মুখ গলা ঘাট মুছতেও পারেন প্রতি ২-৩ ঘন্টা অন্তর অন্তর। আশা করি যে সমস্ত গর্ভবতী মায়েরা আজকের এই ভিডিওটি দেখছেন তাদের কিছুটা হলেও উপকারে আসতে পারে আজকের এই ভিডিওটি। কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আমি আগামী দিনের ভিডিওগুলোতে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।